বাংলাদেশের উত্তর সীমান্তে লুকিয়ে আছে এমন একটি জায়গা যেখানে একসাথে দেখা মিলবে সবুজ পাহাড়, বিশাল রাবার বাগান, নির্জন প্রকৃতি আর চোখের সামনেই ভারতের সীমান্ত। অনেকেই এই জায়গার নামও জানেন না, তাই আজকে আপনাদের নিয়ে এসেছি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার সন্দাগুড়া রাবার বাগানে। চলুন দেখে আসি প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য। আমরা আজকের গন্তব্যে চলে এসেছি। এখান থেকে রাবার বাগানের শুরু। এখানে যতটুকু রাস্তা দেখতে পাচ্ছেন এটা পাহাড় কেটে বানানো সেই রাস্তা। রাস্তাটি যদিও পাহাড়ে অনেক ভরপুর ছিল, তাই হাঁটতে আমাদের অনেক অসুবিধা হইতেছিল, যদিও সাবধানে হাঁটা উচিত। এখানে রয়েছে পাহাড়ের উপরে সুন্দর একটি বাড়ি, যে বাড়িটি এখানকার স্থানীয় একজন মানুষের। যাই হোক, আমরা এখান থেকে একটু সামনে গেলে দেখতে পারবো ছোট্ট একটি সুইমিং পুল, যেটি প্রাকৃতিকভাবে তৈরি পাহাড়ি সুইমিং পুল। আর এটি হচ্ছে সেই বাগানের মালিকের একটি বাংলো বাড়ি। আর এই বাংলো বাড়িটি অনেক সুন্দর। শুরুতে আমরা এখানে একটু বসে বিশ্রাম করে নেব, কারণ হচ্ছে আমরা অনেক দূর অলরেডি হেঁটে এসেছি, আমরা একটু ক্লান্ত, আর আমাদের পাহাড় অনেক পথ পেরোতে হবে। আর এই দেখুন সেই পাহাড়, এখানে আসার পর মনটা একেবারেই ফ্রেশ হয়ে যায়। এখানকার প্রকৃতি, নীরবতা, এই সবুজ গাছপালা আর পাহাড় সব মিলিয়ে আমাদের এত ভালো লাগছে যে কি বলবো, বলে প্রকাশ করা সম্ভব নয়, এবং এই ভিডিওর মাধ্যমে দেখেও হয়তো বা সম্ভব নয়। তাই আপনাদেরকে একটু চেষ্টা করতেছি এই ক্ষুদ্র ক্ষুদ্র জায়গা, সুন্দর জায়গার কিছু ভিউ আপনাদেরকে দেখাবো। এইসব এরিয়া আসলে অনেকটাই ফেভার করে আমাদের। ওই যে দেখেন একটা বিএসএফ ক্যাম্প, এটা কিন্তু ইন্ডিয়ার। যে যে এই ক্যাম্পটা দেখতেছেন এটা হলো বিএসএফ ক্যাম্প ইন্ডিয়ার। এটা আমরা কাছ থেকে দেখাবো, ওই পাশে যাই। আর এই জায়গার একজ্যাক্টলি লোকেশন হচ্ছে শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার সন্দাগুড়া গ্রামে। এটা রাবার বাগান নামে পরিচিত, যেহেতু এখানে যা গাছ দেখতেছেন সবই রাবার গাছ। এবং বর্ডারে চাচা কি গরু নিয়ে আসেন? আপনার বাড়ি কি চাচা নেই? আমার বাড়ি নদীর ওই পারে, ফাঁকড়াবাদ। অনেকটা পথ পাড়ি দিয়ে আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়। এটি হচ্ছে পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গা, যেখান থেকে সবচেয়ে সুন্দর ভিউগুলো দেখা যায়। এখানে দাঁড়িয়ে আপনি যত দূর তাকাবেন শুধু সুন্দর প্রকৃতির ভিউ, পাহাড় দেখতে পারবেন। এখানে অনেক বাতাস, এখানে 5 মিনিট বসলে আপনি ঘুমিয়ে যেতে পারবেন যে কোনো মুহূর্তে অনায়াসে। কোনো ক্লান্তি মনে হবে না এখানে এসে দাঁড়ানোর পর। আমরা যে এতটা পথ কষ্ট করে এসেছি, এই ভিউ দেখার পর আমাদের সকল কষ্ট এখান থেকে দূর হয়ে গেছে একদমই। তাই একটু নিজেদেরকেও রেকর্ড করে রাখলাম এত সুন্দর একটি জায়গায়। সো আপনারাও দেখতে থাকুন এই সুন্দর প্রকৃতি। এটি হচ্ছে সেই ইন্ডিয়ান বর্ডার বিএসএফ ক্যাম্প। এখানে ইন্ডিয়ান বিএসএফরা থেকে তারা এখান থেকে ডিউটি করে। আর যে বর্ডার দেখতে পাচ্ছেন তার কাটার বেড়া, এটি হচ্ছে সেই বর্ডারে একদম সীমান্তে যে বেড়া থাকে তার কাটা সেই বেড়াটি। এটি কোনোভাবে অতিক্রম করা সম্ভব নয় যদি আপনার পাসপোর্ট না থাকে। যাই হোক, এখানকার পাহাড় প্রকৃতি সবগুলোই আপনারা একটু সুন্দরভাবে দেখতে থাকুন। সেই কাঙ্ক্ষিত জায়গা, যে জায়গায় মনে করেন যে বৈশা ঘন্টার পর ঘন্টা আপনি কাটা দিতে পারবেন। এটা ফ্রি। দেখেন, এটা কিন্তু ইন্ডিয়ার ক্যাম্প, বিএসএফ ক্যাম্প যেটা বলে। আর এটা হলো সেই কাঙ্ক্ষিত জায়গা, যে জায়গায় আপনি এখানে বসে যদি ঘন্টার পর ঘন্টা আপনি কাটাই দেন সম্ভব, শুধুমাত্র প্রকৃতির সাথে, এই ওয়েদারের ডিমান্ডের সাথে। যদি সেরে ফেলবে আমার বন্ধু, যে বন্ধু চেহারা দেখাও। বন্ধু ওই যে শেষ, বন্ধু কাজ শেষ, লঙ্গি বইরা কাম শেষ করে ফেলাইছে। হ্যাঁ, পরিবেশ কিন্তু অলরেডি নষ্ট করে ফেলাইছে। আপনারা চাইলে আরেকটা অ্যাকশনও নিতে পারেন, কোনো সমস্যা নেই। বন্ধু নিচে যাওয়াই লাগবে, যাওয়াই পাশে নিচে যাও বন্ধু। প্রকৃতির সাথে, প্রকৃতির ডাকে সাড়া দিয়ে, এই প্রকৃতি সেই প্রকৃতি যেটা দেখলে মনে করেন যে আপনাদের কি বলবো, বলার মতো কোনো ভাষা নাই। এক কথায় অসাধারণ। বর্ডার ক্রস আপনারা দেখলে বুঝেন নাই, যদি বর্ডারের ক্রস করতে দেয় আপনারা তাহলে তো বুঝেনি আপনারা কী করতে পারে। এটার উপরে একটা টং আছে, আমরা এই টঙেও যাবো। আর এই যে মূলত এগুলো কিন্তু রাবার গাছ। এখানে যতগুলো গাছ দেখছেন দেখেন, এগুলো কিন্তু রাবার। এই যে এখানে এইভাবে বাটি করে করা আছে, এই রাবারটা কষ্টের দিক দিয়ে সেই বাটিতে পড়বে, বাড়িতে জমা হবে। তুমি করেছ প্রেম দিবানা, যেটা হলো লাস্ট পিলার।
বন্ধু প্রকৃতিটাকে সারা দিব। এই যে ফ্লাগ উড়ানো আছে যে বন্ধু দৌত কাজ করতে হয়েছে। তুমি যাই করছো আমরা কিন্তু সেই পানি এত ঠান্ডা দেখেন, একদম বুঝতে পারতেছেন, ভিডিও দেখা বুঝতে পারছেন যায় না, কিন্তু পানি কিন্তু এক কথায় মর্মান্তিক পানি। তুমি করেছো ঠিক হাই রিক্স। হ্যাঁ, তার বর্ডারে নেই। এই যে দেখেন একজোড়া প্রজাপতি কি করতেছে দেখছেন, দেখেন চোখের সামনে আরেকটা জিনিস দেখা দিই দেখেন, এটা হলো ভালোবাসার একটা নিদর্শন। আমার বন্ধু এদিকে দ্রুত কাজ করে লাইছে। ও কি সুন্দর প্রজাপতি দেখেন। কেন এই যে রাবারের বাটি, রাবার নাই, উল্টা রাখছে, মানে এই রাবারটা ছিল বাটিতে, তুলে নিয়ে নিস। তো বাড়িটা আবার উল্টা নিয়ে থাকবো, কারণ হলো একটা বাড়িও ক্ষয়ক্ষতি করা যাবে না, কারণ এটা হলো ওদের। এই যে এই বাড়িতে দেন কষ্ট পড়তেছে, যে দেখছেন আরেকটা আছে, এটা দেখাই। তো রাবার বাগান থেকে এইভাবেই আসলে রাবার সংগ্রহ করা হয়, দেখছেন। এই বাড়িতে কিন্তু কষ্ট পড়তেছে, দেখছেন এই যে কষ্ট পড়তেছে বাটিতে। এটা কিন্তু এই যে এই টিনের অ্যাঙ্গেল দিয়ে পড়তেছে, এটা কিন্তু কাটা আছে সুন্দর করে, এখানে চারপাশ দিয়ে কাটা আছে। তো রাবার এইভাবেই সংগ্রহ করে মূলত এরা। এই বাটিতে জমা হয়, এটা জমা হওয়ার পরে এখান থেকে রাবারগুলো বালতিতে করে, বড় বালতিগুলোতে আছে লোক আছে, তারা এটা রাখে, জমা করে রাখে। তারপর ওখানে আরও প্রক্রিয়া আছে, সেই ছোটো মেশিনগুলো আপনাদেরকে দেখাবো, যে আসলে রাবারটা এখান থেকে গাছ থেকে সংগ্রহ করে তারা কী করে, বুঝছেন। তো দেখতে থাকেন সেই মেশিনগুলো, একটু পাহাড়গুলো দেখেন, মানে কি বলবো, এক কথায় অসাধারণ। এখানে আসলে আপনার অবশ্যই ভালো লাগবে। হ্যাঁ, বন্ধুরা মাঝে মধ্যে টাইনা ধরে, বন্ধু যে কী করছে এটা তো বুঝতেই পারছেন, দেখাইছি কিন্তু ভিডিওতে, আগের ভিডিওতে দেখাইছি। সো ওই ভিডিওটা এটার সাথে অ্যাড করে দিই মনে, আপনারা দেখবেন। আর আপনারা চাইলে রাবার বাগানে ঘুরতে আসতে পারেন। এই জায়গাটা নেত্রকোনা যে কমলাকান্দা, বিরিশিরি, ওইসব জায়গার চেয়ে মানে কি বলবো, হাজার গুণে বেস্ট। এক কথায় কি বলবো, ওইসব জায়গায়, এই জায়গার সাথে ওইসব জায়গার কোনো মানে চলেই না, ওইসব জায়গায় যাই না। এখানে আমাদের নিজস্ব এত বড় পাহাড় আছে এবং সাথে রাবার বাগান। হ্যাঁ, এখানে কত বড় বড় পাহাড় এবং ইন্ডিয়ার বর্ডার, এটা খুব কাছ থেকে দেখতে পারবেন। সো চাইলে আপনারা আসবেন হচ্ছে ঝিনাইগাতি উপজেলা। এই জায়গাটা হচ্ছে আপনার শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার সন্ধ্যাগুড়া গ্রামে। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আসতে পারেন, শুধু রাতে ছাড়া, কারণ রাতে এখানে হাতির একটা প্রভাব আছে, পাহাড়ি হাতির। হ্যাঁ, সো রাতে এখানে আপনি বিচরণ করতে পারবেন না, সেটা সময় সাপেক্ষে যদি বিডিআর কাছ থেকে আপনি অনুমতি নিতে পারেন, করতে পারবেন না। আর আশা করি অন্য কোনো যাই ঝামেলা নাই। সো এখানে আসার মানে যে সহজ রাস্তা, সেটা হচ্ছে আপনি যেখান থেকে, ঢাকা থেকে আসেন বা যেখান থেকে আসেন, প্রথমে আপনাকে শেরপুর জেলা আসতে হবে। শেরপুর জেলা আসার পর ওখান থেকে ঝিনাইগাতি আসবেন, ঝিনাইগাতি উপজেলা আসবেন, ঝিনাইগাতি থেকে এখানে সন্ধ্যাগুড়া গ্রামে আসবেন। সন্ধ্যাগুড়া এসে যে কাউকে, মানে আপনি ঝিনাইগাতি এসে যে কাউকে বলবেন যে সন্ধ্যাগুড়া রাবার বাগান যাবো, সো আপনাকে এখানে নিয়ে আসবে, অথবা আপনি একাও আসতে পারবেন। এখানে একা আসায় বেস্ট হবে, কাউকে নিয়ে আসার প্রয়োজন নাই, কারণ জায়গাটা অনেক সুন্দর, মনোরম একটা পরিবেশের জায়গা। এখানে যদি আপনি চাইলে অনেক সময় কাটাতে পারবেন, এবং ওখানে এমন কিছু ভিউ আছে যেগুলো ভিডিওতে আমি অ্যাড করে দেবো, যেগুলো দেখবেন। ভিডিওগুলোর কথা কি বলবো, সো দেখতে থাকেন বাকিটা। আর ছোটো মেশিনগুলো রাবারের দেখাবো। প্রত্যেকটা গাছে দেখেন, প্রত্যেকটা গাছে এইভাবে রাবারের বাটি ঝোলানো আছে। যে গাছগুলো থেকে যে রাবার সংগ্রহ করা হয়েছে, ওই বাটিগুলো এইভাবে দেখেন, এই বাটিগুলো এইভাবে উল্টানো আছে। হ্যাঁ, আর এই যে এই গাছগুলো যেভাবে কাইটা দিচ্ছে, কাইটা একটা টিনের স্টিল বসায় দিচ্ছে, কচগুলো এইভাবে আস্তে আস্তে নামতেছে, এই যে নেমে যে এসে এখানে জমা হয়। আর জায়গাটা অনেক সুন্দর। এক কথা হলো যে পাহাড়, যে আপনি শেরপুর জেলার ভিতরে এত সুন্দর পাহাড়, আপনি এত সুন্দরভাবে ঘুরতে পারবেন এত ইজিলি। হ্যাঁ, এটা হলো সবচেয়ে বড় বিষয়। সো আপনি চাইলে আসবেন, যে কোনো সময় আসতে পারেন আপনারা। আর বন্ধু মুসা আছে, আর পরিচয় করা দেই, চাইলে ওর সাথে যোগাযোগ করেন, স্ক্রিন ওর নাম্বার দিয়ে দিই মনে। হ্যাঁ, আরও কিন্তু সব কিছুতেই পারফেক্ট।
আমার তো মশা সব কিছুই পারফেক্ট। আপনি এখানে যা কিছু প্রয়োজন, যা কিছু করতে চান আপনি পারবেন। যদি আর একটু লাগাইতেও চান এটাও পারবেন, এটাও দিব। কি বন্ধু দিবা না? আজ দিব বন্ধু, দিব, কোনো অসুবিধা নেই, চাইলে আইসেন। এটি হচ্ছে সেই বাগানের দৃশ্য। এই সাইডটা অনেক মানে এই যে বন্ধু গাড়ি গালাজ করতেছে। বন্ধু এই ঘরটা কি দেখবো না? এই ঘরটা প্রায় 35,000 বছরের পুরনো ঘর। এই ঘরে কোনো মানুষই যায় না এখন। এই ঘরটার এক সংস্কার করছে, শুধু টিন লাগাইছে। হ্যাঁ, এই ঘরটা আপনাদেরকে যদি আরো দেখাইতাম বুঝতে পারতেন। এটা আসলে প্রবেশ নিষেধ, এই ঘরে কেউ যাইতে পারবে না, আমরাও যাইতে পারবো না। তবে কিছুটা সম্ভব দেখানো এখান থেকে। পাহাড়ের মাঝখানে এমন একটা ঘর, এটা আপনি নর্মালি নিলেও পারেন। আর রাবারের যে মেশিনগুলো, সেই মেশিনগুলো কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো আমি। এটা হচ্ছে ইদ্রিস মিয়ার সেই রাবার বাগান ছিল, এখনও আছে, এটা যুগ যুগ ধরে থাকবে। এটাই আমাদের এখানকার সবচেয়ে বড় একটা পাহাড়ের ভিতরে এত বড় রাবার বাগান। এখানে অনেকগুলো আশেপাশে চারপাশে ফুলের বাগানও আছে, সেই বাগানগুলো যদি আপনাদেরকে দেখাইতে পারি নাই, তো নেক্সট কোনো ভিডিওতে যদি হয় তাহলে আপনাদেরকে সেই ফুলের বাগানগুলো দেখাবো। এখানকার ভিউ আপনার মন কেড়ে নিতে সর্বোচ্চ 1 সেকেন্ড লাগবে, এক চোখের পলকই যথেষ্ট। এখানে যখন আপনি বর্ডার থেকে বর্ডারগুলো দেখবেন, এই যে জায়গাগুলো দেখবেন, এখান তো আমরা লাস্ট মুহূর্তে বেরিয়ে চলে আসছি, এই জন্য দেখতে পাচ্ছেন এই যে এখানে জায়গাটা অনেক সুন্দর। এখানে এই পানিতে আপনি গোসলও করতে পারবেন, এখানে সব করতে পারবেন, পাহাড়ি পানি, এটা এখানে এসে জমা হয়েছে। আর এখানকার যে বাগানে যারা কাজ করে তারা যে বাড়িতে থাকে, এখানে এই বাড়িটাতে থাকে। আর এখানে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে পাহাড়ি হাতিগুলো অনেক প্রবলেম করে মানুষের। দেখেন গাছে কি পরিমাণ কাঁঠাল ধরছে, পাহাড়ি কাঁঠাল গাছে, দেখছেন কত কাঁঠাল। প্রত্যেকটা গাছে অসংখ্য কাঁঠাল আছে, মানে কি বলবো, এসব দেখলে এমনি মন শান্তি। এটা হচ্ছে সেই বাংলো, যে বাংলোতে আমরা প্রথম আসছি। ওরা কি গাড়ি নিয়ে আসে? মোটামুটি ঘাস গান গাইব। অনেক সাধনার পরেও আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমার খালারে। हम न बनाए हम गाने